সন্তোষ মিত্র স্কোয়ারের অযোধ্যার রাম মন্দির দেখে আর এটা আসল অযোধ্যার রাম মন্দিরটা দেখে সত্যি মন ভরেই গেল। আজ গলি গলি অবধ সাজায়েঙ্গে, আজ পগ পগ পলক বিছায়েঙ্গে। এখন বাজে 12টা 5, এখনো আমরা বসে আছি। মনে হচ্ছে না যে আমরা রাম মন্দিরে এসেছি, মনে হচ্ছে কোনো ব্রিগেডে এসেছি আমরা। তো ওরকমভাবে দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি, সকল এখানে পুরো পিছন অবধি। প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট, তোমরা যখন এই রাম মন্দির আসবে না, প্লিজ জুতো পরে এসো না। সাধারণ পাবলিকের বিশেষ করে যারা খালি পায়ে অ্যাকচুয়ালি আসছে, যেরকম আমি যেরকম এসেছি, খালি পায়ে যারা আসছে তাদের কিন্তু বিশাল কষ্ট হয়। যেরকম আমার এখন পা দিয়ে বিশেষ করে আমি হাঁটতে পারবো নাকি আমি জানি না, তো এতটাই আমার এখানে ব্যথা করছে। পরই অ্যাকচুয়ালি আমাদের দেখতে পাচ্ছ রাম মন্দির দেখতে পারবো, মানে প্রসেশন বলছে এখানে অ্যাকচুয়ালি বসে যেতে, তো এখানে আমাদেরকে বসে যেতে হবে এখন। তো এখান থেকে আমি আর একটা ব্যারিকেড দেখছি, তো এখান থেকে ব্যারিকেডের পথ ছাড়লে মনে হয় তারপর মনে হয় ডাইরেক্ট রাম মন্দিরের দর্শন হবে। তো দেখি কি হয়, ওখান থেকে মানে চেকিং হবে ওই ব্যারিকেড থেকে। এখান থেকে পুরো দৌড়াদৌড়ি করছে ঢোকার জন্য, দেখতে পাচ্ছ কিরকম। আর এখানে দেখতে পাচ্ছ কিরকম সব জুতো টুপি প্যান্জামা এরকম সব পরে আছে। এখানে সব লাইন করে অ্যাকচুয়ালি ঢুকতে হবে। দেখতে পাচ্ছ এখানে চেকিং গেট করেছে, কেউ যদি কোনো বোম বা কোনো জাতীয় জিনিস এখানে নিয়ে অ্যাকচুয়ালি একদম ঢুকতে পারবে না, তাই জন্য পুরো ফুল এখানে দেখতে পাচ্ছ পুরো চেকিং হবে বডি, তারপরে এখানে ঢুকতে পারবে। এখানে যে চেকিং করে যেটা ঢোকাচ্ছে না, সেটা আমার জন্য বলে সব থেকে ভালো একখানা বেটার একখানা জিনিস করেছে। তো আমরা ব্যারিকেড থেকে বেরিয়ে পড়েছি, এখানে সব মানুষ দৌড়াচ্ছে। এখানকার মানুষের মধ্যে উত্তেজিততা দেখো কতটা, সত্যি বিশাল এখানে দেখতে পাচ্ছ উত্তেজিত। এতদিনের যে অপেক্ষাটা আজকে সফল হচ্ছে। তো ফাইনালি আমরা দেখতে চলেছি আমাদের মন্দিরটা, গাইস মন্দিরটা ও হেভি লাগছে গাইস, হেভি লাগছে। আমাদের শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের অযোধ্যার রাম মন্দির দেখে আর এটা আসল অযোধ্যার রাম মন্দিরটা দেখে সত্যি মন ভরেই গেল। এখানটায় আর একটা গেট করা হয়েছে, তো এই গেটটার মধ্যে পেরালেই পুরো দেখতে পাচ্ছ আমাদের অযোধ্যার রাম মন্দির, যেটা 500 বছর ধরে আমাদের 100 কোটি বা হিন্দুরা অপেক্ষা করেছিল। সেই অযোধ্যার রাম মন্দির আজকে আমি দর্শন করতে পারছি, সেটা আমার জন্য খুবই সৌভাগ্য। আমি নিজেকে নিজে ভাবছি আমার পূর্বপুরুষ মনে হয় না কিছু কোনো পুণ্য করেছে তার জন্য যে আমি আজকের দিন মানে 23শে জানুয়ারি, মানে আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন, তো সেই দিনে আমি প্রবেশ করতে পারছি আমাদের অযোধ্যার রাম মন্দিরে। তো এইটা হচ্ছে নর্মালি এখান থেকে করা আছে, তো আসলে হচ্ছে এইটাই হচ্ছে মেন গেট। এখান থেকে সোজা এখানে পুরো মন্দিরে ঢোকাচ্ছে। তো চলো এখান থেকে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা শেষ হলে আমরা মন্দিরের দিকে ঢুকবো। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের দিকে এগাচ্ছি। তো এখানটা বুঝতে পারছো সবকে নিচে বসতে বলছে, তো নিচে বসে তারপরে ওখান থেকে মন্দিরে অ্যাকচুয়ালি দর্শন হয় মনে হয়। মেন গেটে দেখতে পাচ্ছ সামনে আমরা চলে এসেছি, মানে এখান থেকে পার করলে পুরো আমরা অযোধ্যার মন্দিরটা এবার পুরো সরাসরি দেখতে পারবো। দেখতে পাচ্ছ সত্যি আমি এখানে আসতে পেরেছি, এটা আমার বিশাল সৌভাগ্য যে এত দিনের পরিশ্রম আর এত বছরের যে অপেক্ষা আজ এরকম সফল হলো যে আমাদের অযোধ্যা রাম মন্দিরকে আমরা দেখতে পাচ্ছি। তো সত্যি একটা আলাদাই লেভেলের এখানে ভক্তির জায়গা, যেটা যতক্ষণ না তোমরা আসবে বুঝতে পারবে না। বাজে পাক্কা 1টা বাজে, এতক্ষণ ধরে আমরা লাইনে ভিড়ে এসেছি, কিন্তু বিশ্বাস করো একটা লোকের মুখ দিয়ে এইটা শব্দটা আসছে না যে আমাদের কষ্ট হচ্ছে ভিড়ে। এইটাই হচ্ছে ভক্তি, যেটা এখানে না আসলে জীবনে বুঝতে পারবে না। তো আমরা আবার দর্শনটা এবার করতে যাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আলাদা এখানে দেখতে পাচ্ছ, সত্যি ভিতরটা দেখো গাইস কত সুন্দরভাবে এখানে তুলে ধরেছে মন্দিরটা, দেখতে পাচ্ছ। এখান থেকে বেরালেই আমাদের শ্রীরামজি মন্দিরটা ডাইরেক্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি লাগছে গাইস, এখানে সকল দর্শকদেরকে বলছি। তো ফাইনালি এবার আমরা পুরো মেন মন্দিরটা এবার আমরা দর্শন করতে যাচ্ছি। এতক্ষণের অপেক্ষা ফাইনালি আমরা এবার দেখতে পাচ্ছি। আমাদের এই জায়গাটায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে শুধু আমার একটাই গান করতে ইচ্ছা করছে। গানটা হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সুন্দর বিগ্রহ মেঘাসা গঙ্গা তুলসী শালিগ্রাম। সত্যি মন ভরে গেছে এই জায়গাটা এসে। তোমরা বিশ্বাস করবে না, যতটা ভিডিওতে তোমাদের কি হচ্ছে জানি না, কিন্তু আমার ভিতরটা কিন্তু আলাদাই লেভেলের এখন ভিতরটা চলছে। যেটার ভাবনাতে আমরা এসছি, যেরকম করে হোক, যতই কষ্ট করে হোক, কিন্তু লাস্টে আমরা সেই জায়গাটায় ফাইনালি আমরা আসতে পেরেছি। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। মন্দির থেকে বেরিয়ে গেছি। ভিতরটা এতটাই সুন্দর, এখানে কোনো কথাই হবে না, মন পুরো ভরে যাবে গাইস। সত্যি আলাদা এলে কেমন লাগছে দেখো, সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। ভিতরের এত সুন্দর ডেকোরেশন দেখে মন সত্যি ভরে গেছে, আমাদের চোখ দিয়ে জল চলে এসছে। এটা হচ্ছে সেই গেটটা যেখানটা আমরা ওখান থেকে আসছিলাম, আর এখান থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা আলাদাই লেভেলের মন্দিরটা লাগছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি দেখাতে পারলাম না, কেন এখানে পুরো পুলিশের দেখতে পাচ্ছ, পুরো এখানে কতটা এখানে ইয়ে করা আছে তোমরা দেখেই বুঝতে পারছো। ভিতরটা তুমি ঢুকেই মনে হবে যে আমরা সত্যি এটা জান্নাতে চলে এসেছি। মানে মন পুরো ভরে যাবে যে এরকম জিনিস কোনোদিন দেখতেই পারবে না যদি না আসলে। ফাইনালি আমরা মন্দিরে খুবই সুন্দরভাবে দর্শন করে এবার আমরা বেরাচ্ছি। যখন মন্দিরে তোমরা পা রাখার পর না একটা বডিটা আলাদাই একটা হালকা হয়ে যাবে, যে না একটা পবিত্র স্থান থেকে একটা আমরা পা দিয়ে আসছি। ভিতর থেকে আমরা চলে এসেছি, কিন্তু ভিতরে বিশ্বাস করো কড়া এখানে পুলিশের ব্যবস্থা করেছে। যখন রামজির যে বিগ্রহটা দেখলাম না, বিশ্বাস করো রামজিকে এতটা সুন্দর লাগছে, এর মধ্যে কোনো ওয়ার্ডই নেই আমার কিছু বলার। পুরো একটা মনে হচ্ছে যে রামজির বিগ্রহটা পুরো স্মাইল করছে এরকম টাইপের। তো ভিতরে একদম ভিডিও ফটো একদম অ্যালাউ নেই, পুরো এখান থেকে পুরো ভিতর অবধি পুরো পুলিশে পুরো ভর্তি। তো তোমরা এসে একবারে দেখে যাবে, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর এখানে যে রামজির বিগ্রহটাকে বানানো হয়েছে, যেটা সত্যি অপরূপ সুন্দর। মানে এই সাইড দিয়ে যদি আসতে, তাহলে এখানে দেখতে পাচ্ছ জুতো রাখার ব্যবস্থা করেছে, মানে নাম্বার হিসাবে টোকন হিসাবে যার যেরকম জুতো করে। কত এখানে ভক্তরা এখানে মন্দির দর্শন করে বেরাচ্ছে, খুবই সুন্দর। ভিতরে যখন ঢুকেছি না, একটা ঠান্ডা একটা পরিবেশ, পুরো শরীর হালকা করে দিল। এত সুন্দর ফুল দিয়ে ভিতরটাকে সাজানো হয়েছে। 500 বছরের অপেক্ষা, মানে 100 কোটি যদি হিন্দুদের এই আস্থা এই জায়গাটা যোগীজি আর মোদিজি যেটা বানিয়েছে, সত্যি অপরূপ সুন্দর। এক একটা হিন্দুর আবেগ আর ভালোবাসাটাকে রেখে এত সুন্দরভাবে এরা ডেকোরেশন করেছে, মন ভরে যাবে, মানে ওখান থেকে আসতে ইচ্ছা করবে না। তো দেখো এখানে রাম মন্দিরে পুরো শাড়ি নিয়ে পড়েছে। तो जय श्री राम। जय श्री राम। कहाँ से हैं आप? बैंगलोर। बैंगलोर से। अच्छा, कैसे आए? फ्लाइट फ्लाइट से? झुमकार। अच्छा अच्छा, कब आज आए? नहीं 20th आया। अच्छा, अच्छा। से चली गया था। अच्छा 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 नाइट फीवर ही है। अच्छा अच्छा। एंड टुडे आई जस्ट ना टुमारो विल बी बैक टू बैंगलोर। तो कैसा लगा मंदिर में भगवान का? एक्सपीरियंस इन वन वर्ड। अच्छा, सत्य It was amazing and the heaven feeling. You कोई- haven't seen the heaven. This is the heaven. हाँ। Please come and watch. जन्नत से कम नहीं है, जन्नत से कम हाँ, नहीं कम है। नहीं है। দেখতে পাচ্ছ কত দূর দূর থেকে এখানকার সব মানুষ এসে দেখে যাচ্ছে। তো আশা করি তোমরাও এসে একবার এই রামজির মূর্তিটা দেখে যাবে। অনেকটাই ভিড়, এখন কম দেখতে পাচ্ছি। আসার টাইমে অতিরিক্ত ভিড় ছিল, এখন ভিড় থাকবে। এখন কটা দিন তোমরা সকলেই জানো, সবে উদ্বোধন করে আজকে সকাল 6টা থেকে অ্যাকচুয়ালি খুলেছে, তো অবশ্য তো এখন তো ভিড় হবেই। তো তোমরা আশা করি বুঝে গেছো যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের রাম মন্দিরের আমরা দর্শন করলাম আর কিরকম দেখতে রাম মন্দিরটা। চেষ্টা করেছিলাম ঠাকুরের দেখাবার, তো আশা করি ঠাকুর দেখাতে পারলাম না। কত দর্শনার্থীরা এখন দেখতে পাচ্ছ যাচ্ছে মন্দিরের দিকে। তো প্রথম দিন যে এরকম ভিড় হবে আমি সত্যি আশা করতে পারিনি। ওই টাইমে যেরকম ভিড় ছিল, ওই টাইমে ওখানকার যে দর্শনার্থীরা যারা ছিল তারা বলছে আমার দম আটকে যাচ্ছে, আমাকে এখান থেকে বের করে দাও, আমি আর যাব না দেখতে। মানে এই ভিড়ে এবার যারা দর্শনার্থীরা আছে তারা নর্মালি এবার যেতে পারবে, কেন এই ভিড়টাই অ্যাকচুয়ালি থাকাটা উচিত ছিল তখনকার টাইমে। তখন সত্যি অতিরিক্ত ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে সত্যি দর্শন করা খুবই কঠিন ছিল। সে দেখছো এখান থেকে এক্সিটের রাস্তাটা এইদিকে করেছে, ঠিক এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ঢুকে পুরো সোজা গেছিলাম। তো এখান থেকে এক্সিট হচ্ছে, চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। চলো
পুরো আমরা মন্দিরের এবার বাইরে চলে এসেছি। তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। তোমাদের কেমন লেগেছে এই রাম মন্দিরটা তোমাদের অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কেন তোমাদের জন্য এতটা কষ্ট করে মন্দিরের যেটা প্রথম দিন যেটা দর্শনার্থীদের জন্য খুলেছে সেই দিনই এসে ভিডিও করা, মানে এতটাই আসান ছিল না আমার জন্য এখানটায় আসা। তোমরা দেখেছো পরের পার্টে যে কতটা কষ্ট করে এই জায়গাটা এসেছি। তো প্লিজ সবাইকে বলবো সাপোর্ট করো, এটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আমি সকাল থেকে কিছু খাইনি, তো আমার খিদে পাচ্ছে, তো খেয়ে দিয়ে আবার রুমে গিয়ে কিছু এডিট মেডিট করতে হবে, বুঝলে তো? অ্যাকচুয়ালি আমরা যেদিক দিয়ে বেরালাম ওই বাইরের সাইডটা এইদিকে দেখতে পাচ্ছ সব রকম এখানে প্রতিমা বানানো হয়েছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে। পাশে দেখতে পাচ্ছ এখানে আমাদের রাধাকৃষ্ণজি এখানে দোলনা চড়ছে। পাশে এখানটা দেখতে পাচ্ছ মানে বিষ্ণু ঠাকুরের পুরো এখানে আলাদা আলাদা যে রূপের মুখ দিয়ে অ্যাকচুয়ালি করা হয়েছে, খুবই সুন্দর এখানে বিগ্রহটা বানানো হয়েছে। আর পাশে এখানটা দেখতে পাচ্ছ রামজি, সীতামা আর লক্ষ্মণজির এখানে বিগ্রহ, যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। এখানে সে আমাদের হনুমানজির এখানে বিগ্রহ বানানো হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এগুলো দেখে দর্শন করে তারপরে মন্দিরে দর্শন করাটা খুবই সুন্দর। তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করে দিও। চলো টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার ব্লগ দেখতে থাকবে। চলো টাটা বাই বাই।